বর্তমান পরিস্থিতিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করবেন। তবে নতুন করে আজ কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। রাজধানীর লক্ষ্মীবাজারে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রাঙ্গণে আছেন সহকর্মী ইফতেখার উদ্দিন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ইফতি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কখন সংবাদ সম্মেলন করবেন এবং এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তো আমি আছি পুরান ঢাকার লক্ষ্মীবাজারে শহীদ সোহরাওয়ার্দী কলেজে। সেই কলেজে আজকে নতুন করে কোনো সংঘাত বা কোনো হামলা আক্রমণের খবর আমরা পাইনি। সকালে আমরা দেখেছি সকাল থেকে আসলে রাস্তার বাইরে কলেজ প্রাঙ্গণে প্রচুর পরিমাণ পুলিশ এবং আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা অবস্থান করছেন। সেই কারণে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা পাইনি। আর বিকেল ৩টায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে আমরা জানতে পেরেছি। আমি এখন আছি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষের রুমে। সেখানে এই রুমটা আসলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে আসলে যেই সিসিটিভি ক্যামেরাগুলো থাকে, ক্যামেরা মনিটর বিষয়গুলো এখানে ছিল, যেখান থেকে সিসিটিভি ক্যামেরাগুলো মনিটরিং করা হতো। এটা উপাধ্যক্ষের রুম। এখানে আসলে কোনো কিছুই অধ্যক্ষ নেই যে সিসিটিভি ক্যামেরা বা কোনো কিছুর মাধ্যমে যে এই ঘটনার সঠিক তথ্য নিরূপণ করা যাবে। এই যে অবস্থা, এখান থেকে আসলে ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে এই রুমটি, উপাধ্যক্ষের রুমটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কোনো ক্লাসরুম বা মিলনায়তন আমরা অক্ষত থাকার কোনো খবর পাইনি। প্রতিটি কলেজের চারপাশেই আসলে ভাঙচুর এবং ধ্বংসের একটা নমুনা আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে সুখকর বিষয় হলো যে সেই সংঘাত গত পরশু এখানে সংঘাত হয়েছিল, গতকাল ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ সংঘাত হয়েছিল, কিন্তু আজ আর নতুন করে সংঘাত আসেনি। ধন্যবাদ ইফতি।